আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু নুনিয়াছড়া ঘাটে চলে এসেছি। আমাদের শিপের টাইম হচ্ছে 10টার সময়। তো আমরা হচ্ছে 9:30 দিক হয়ে বেজে গেছে, আমরা পৌঁছে গেছি। তো আমার ভাই এই যে এখানে দেখতেছে এই হ্যাট, এর জন্য ও একটু এখানে দাঁড়ালো, দাঁড়ায় কিছু হ্যাট দেখলো, কিন্তু তেমন পছন্দ হয়নি, এর জন্য আমরা চলে যাচ্ছি। আর এই যে এখানে যারাই আছে দেখেন মাঠে কিন্তু ওয়েট করতেছে, কারণ এখানে হচ্ছে কয়েকটা 6টা মোট জাহাজ আছে। তো এখন কর্ণফুলী, বারোয়াউলিয়া আর টেকনাফের যাত্রীরা উঠবে, আর অন্যান্য যে সমস্ত আছে বে ক্রুজ বা আরও কি ওনারা হচ্ছে মাঠে আছেন। তো এরা পরে উঠবে, আগে আমাদেরটা উঠে আগে বুক হবে তারপর। তো এই যে অনেক মানুষ কিন্তু এসেছে, কারণ হচ্ছে এখন একদমই সিজন কিন্তু একদমই শেষের পথে। এই যে আমাদের শিপ, আমরা উঠবো, আর এই যে লাইন। এই যে এখানে আমাদের সিট অবস্থা তো, আর এই যে এটা হচ্ছে বারোয়ালিয়ার যাত্রীরা উঠে যাচ্ছে, এখান থেকে উঠতেছে, এই যে এন্ট্রি। চলো ঘুরে আসি। উপরে উঠে সিঁড়ি, যাত্রীরা উঠতেছে। এটা হচ্ছে নিচে গ্ল্যাডিওলাস, ল্যাভেন্ডার ওই সমস্ত জায়গায় যাওয়ার সিঁড়ি। আর এই যে সব যাত্রীরা আছে, এখনো উঠতেছে যাত্রীরা। এই যে জাহাজ ছেড়ে দিচ্ছে, সামনে একটা নামটা কি জানি না, এটা হচ্ছে বারোয়ালিয়া, ছেড়ে গেল, এখন আমাদেরটা ছাড়বে। আমাদের এখান থেকে লোকজন উঠলো, এখন আমাদেরটাই দাঁড়ায়। এই যে স্টার্ট করতে চলা, দোতলায় চলে আসছি ইয়ে থেকে, উপর আরেকটা আছে, সুন্দর করে কার্পেটিং করা। এগুলো মেবি সব ক্যাবিন, নিচেও ক্যাবিন আছে। অন্য কোন রাতে এরকম হুইসেল দিচ্ছে না, এটাই তো খালি মাথা খারাপ করতেছে। স্ট্রিট বোর্ড, সব এই যে সরকারি ভবনগুলা। এই যে আমরা পানি গরম করার কেটলি আনছি, আর এই যে কফির প্যাকেট দিয়ে আমরা কফি বানিয়ে নিয়েছি। এই যে সব রেডি, এই যে সেভিংস। এই যে সেন্ট মার্টিনের পিছনে জাহাজ শিপের পিছনে, শিপের এই পিছনের এইটাই সব থেকে বেশি ভালো লাগে, তাই না? এই যে পানি যখন এরকম হচ্ছে, পিছন দিয়ে একটা অন্যরকম। কোন নিয়েছি দুইটা, এক এক পিস হচ্ছে 70 টাকা করে। গলে গেছে, আরে ভিডিও রাখো, দেখ গলে গেছে। চুড়ি নিয়েছি, এটা মেবি কত, 250? 300। অনেকগুলো মাংস, ছোট ছোট দেখি, নাড়া দেন তো কি আছে। কিন্তু এখানে খাবারের দাম অতিরিক্ত, যেটা আমার মনে হয়েছে। ওই যে দূরে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, আপনারা বুঝতেছেন কি না জানি না। ওই যে এটা কিন্তু মায়ানমারের পাহাড়, তাই না? মায়ানমার। অনেকক্ষণ পর দেখতে পেলাম, কুয়াশার জন্য নাকি এবার, নাকি এখন এইখান থেকে শুরু হলো, স্টার্ট হয়েছে মনে হয় মাত্র, দেখা যাচ্ছে না।
টেস্টি, বেশ ভালো। স্বাদ নিয়ে আর গুদা বাটা সব ভালো লাগে। তাই মাংস সাইজ আবার এক করের থেকে আসলে খেতে মজা, খারাপ না, ভালোই লাগে। খিদে পেলে সব ভালো লাগে। নাও এক চামচ। যে গাংচিল, অনেক গাংচিল, এদেরকে আমরা বিস্কিট দিয়েছি, বিস্কিটও খেয়েছিল খুব মজা করে। ও অনেক সুন্দর, অসাধারণ। আগের একবার আমরা প্রথমবার গিয়েছিলাম, তারপরে গিয়েছি তখন পাইনি, এবার ফার্স্ট টাইম এত দেখলাম। এটা ভেবে অনেক খারাপ লাগছে যেখানে এত মানুষের এখন এত সমাগম, আর কয়দিন পর এটা একদম খা করবে, কি করে মেনে নিবে এখানকার মানুষজন। এই আমার যে আমরা চলে আসছি সেন্ট মার্টিন, নিচে ওখান থেকে আমরা নামলাম, এখন সবাই উঠবে যারা এখন সেন্ট মার্টিন থেকে কক্সবাজার চলে যাবে। আমরা আসলাম। এই যে এগুলো কিন্তু সবগুলা মানে কোয়ালিটিফুল বা লাক্সারিয়াস যেই কটেজগুলা রিসোর্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে, এই যে এগুলা এখানে জ্যোৎস্নালয়, স্যান্ড ক্যাসেল, আরও যত বিচ যা যা থাকে না মানে রিসোর্ট আছে সেই সবগুলো কিন্তু এক সারিতে। আমাদের রিসোর্টটা আসছে একটু পরেই, আর রিসোর্টগুলো কিন্তু বেশ সুন্দর আসলেই, মানে আসলে একটা থেকে একটা রিসোর্ট দেখার মতো খুবই সুন্দর। এই যে আমরা রিসোর্টে চলে আসছি, আমরা আসছি বেলা ভিস্তা রিসোর্ট। এই যে এখানে এমনি দুইটা এমনি রুম আছে, আর এই যে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, এখানে রাতে বারবিকিউ হয়। আর এই যে আমাদের রুম, এই যে সামনে একদম বিচ, অসম্ভব সুন্দর জায়গা। যে এখানে সামনে কিন্তু যে বসার স্পেস আছে, এখানে যে কোনো একটা হয়তো হবে, এখন আমরা চেক ইন করিনি। দুপুর এই যে উপরে রুম আছে, আর এই যে নিচে আমাদের মেবি হচ্ছে এটা হচ্ছে আমাদের। এই যেখানে বিকাল কাটানোর জন্য এই যে ব্লগিংটা রাখতে এনজয় কর, ব্লগ তারা। নিস। এই যে বিচ, মা বসার জায়গা, এই যে সামনে বিচ। মাথা মতো মাথা একদিন বসলে ও ডায়লগ সেই ভালো লাগতেছে, এসে এক্সপেকটেশনে উঠতে বাইক সব আছে। আমরা 6টা উঠতে পারলাম, সব আছে। অলরেডি শুয়ে পড়বো। দেখেন জাস্ট সূর্যটা দেখেন, আর এই যে চারিপাশে দেখ কি একটা অবস্থা। রাহিম খন্দকার, রাহিম কি খাচ্ছ? অরেঞ্জ জুস। ও কি খাচ্ছেন? ভালো, অরেঞ্জ জুস খারাপ না, বেশ ভালো। সত্যি মানে যেই সুন্দর একটা ওয়েদার ছিল, মানে এখানে আছে দেখেন সূর্যটা জাস্ট মানে সত্যি কিছু বলার নাই। এই যে এইটা হচ্ছে আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোরটা, সামনেও আছে, এখান দিয়েও যাওয়া যায়, তো এখান দিয়ে যাই। এটা হচ্ছে উপরের জন্য, এটা নিচ থেকে ঢোকার জন্য। হচ্ছে আমাদের রুম, যেখানে ডাস্টবিন, এখানে ডাবল বেড দুইটা আছে। এই যে এখানে
ডেন্টাল কিট, সোপ এগুলো সব দেওয়া আছে, টাওয়েল আছে। আর এই যে এখানে কিছু বুকস আছে। এই যে এখানে সুন্দর একটা মিরর, লাইট। এই যে এটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের রুম। আচ্ছা, মোবাইলের চার্জ মার্স আগে দিতে হবে, এই হলো বড় জিনিস আগে দিতে ও খুললে একটা অন্যরকম বাতাস, তাই না? সেই এই যে সামনেই হচ্ছে সাগর, আর এখানে সুন্দর একটা রুম। ওয়াশরুমটাও কেমন হয় দেখি। এই যে আমাদের ওয়াশরুম, এই যা থাকে কমোড, এখানে সুন্দর একটা মানে হাত ধোয়ার জন্য বেসিন আছে, আর এই যে শাওয়ারের জন্য সবকিছু ব্যবস্থা আছে এখানে। তো এই তো এই সসটা সন্ধ্যার নাস্তা, চাউমিন, সস দিয়ে গেছে। এই আব্দুল রাহিম, এইটার প্রাইস হচ্ছে 220 টাকা। পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। এটা একজনে খাবো। আচ্ছা খাও না, এরপর তো খাবার চলে আসবে। আমাদের ডিনার, সাদা ভাত, এখানে এটা আমি তো ভর্তা আছে 3 রকম। এটা আলু ভর্তা, এটা মাছের একটা ভর্তা, এটা মেবি বেগুন ভর্তা না? ইয়েস, আর এটা হচ্ছে চিকেন, এই যে এখানে আছে ডাল, চিকেন দুইটা না? আর হচ্ছে এই যে সালাদ। চিকেন দুইটা লাগবে? দুইটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাগবে তো আমাদের। ওভাবে অর্ডার করছি। তো এই যে সবজি কি সবজি এটা? আজকে আমাদের এই খাওয়া দাওয়ার। মাছের দাও। ভর্তাটা দেখে লোক রেডি। বাবা প্লেটটা দাও এদিকে। ডাল, এই যে ইমতিয়াজের সাদা ভাত এসে গেছে কিন্তু আজকে এখন। আসলে ইমতিয়াজ বলে যে ভাত খায়, ভাত খেয়ে নিয়ে গেছে। সেন্ট মার্টিন থেকে সবাইকে শুভ সকাল। এখন বাজে প্রায় 7টা। তো এখন জাস্ট মানে ওয়েদারটা দেখেন, মানে কোথাও কোনো মানুষ নাই, শুধু মনে হচ্ছে নীরবতা, আর হচ্ছে আছে সমুদ্রের গর্জন, আর সমুদ্রের সেই ঢেউ এসে যখন পাথরে বাড়ি লাগছে, মানে এত সুন্দর একটা অনুভূতি, মানে কি বলবো, মানে মনে হচ্ছে এখানে এসে জীবনটা একদম সার্থক হয়ে গেল। মানে মানে এটাই হয়তো নেচার, মানে নেচার যেটা বলে, আসলে নেচারের উপর কিচ্ছু নাই। তো যারা হচ্ছে মানে সেন্ট মার্টিন এসে যে কোনো কারণে মানে ছেড়াদ্বীপ যেতে পারে না, তারা কিন্তু এই জায়গাটায় আসছে। আমাদের রিসোর্টের সামনেই হচ্ছে এই জায়গাটা, কিছু দূর হাঁটলেই। তো এর জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ছেড়াদ্বীপ তো অবশ্যই সুন্দর, যারা যেতে পারছে না বিভিন্ন মানে কারণে, তারা কিন্তু এই দিকটা, মানে এটা হচ্ছে মানে বেলা ভিস্তা রিসোর্ট, মানে শেষের দিকে। এখান থেকে হচ্ছে প্রায় হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আপনার ছেড়াদ্বীপ। তো বেশ কাছেই ছেড়াদ্বীপ, মানে এখান থেকে শুরু হয়ে যাবে। আর দেখেন এখানকার পানি যে এত ক্লিয়ার, মানে যেই পানিগুলো হচ্ছে পাথরে মানে আটকে আছে, সেগুলো একদমই ক্লিয়ার পানি। তবে এটা ভেবেও খারাপ লাগছে যে আর মাত্র হাতে গোনা দুই একদিন, এরপর কিন্তু আবার এই জনবহুল জায়গা কিন্তু একদমই জনশূন্য জায়গায় পরিণত হবে। কোথাও কোনো মানুষ হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এখানে যারা আসে, বাবুর্চি বা হোটেল মালিক, তারা কিন্তু কেউই এখানে থাকে না, শুধুমাত্র এখানকার যারা স্থানীয় কিছু লোক। এছাড়া কিন্তু সবাই এখান থেকে এই দ্বীপ ছেড়ে চলে যাবে। তো এত সুন্দর একটা দ্বীপ আবার যে জনশূন্য হয়ে যাবে, এটা ভেবেই আসলে খারাপ লাগছে। তবে আবার এটাও ঠিক, হয়তো নতুন আসছে বছর, আবার আমাদের জন্য নতুন কিছু উপহার দিবে আমাদেরকে এতদিন বন্ধ থাকার পরে। তো আশা করছি আবারও ফিরে আসব এই সমুদ্রের তীরে। তো এইটাই আর কি, মানে আসলে বেশ আবেগী হয়ে গেছি। এই যে দেখেন, মানে ভিতরের পানির নিচে যে শৈবাল মতন যেগুলা গাছ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, এত
এতটাই ক্লিয়ার এখানকার পানি, মানে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে আসলে। আর এত সুন্দর, মানে কি বলবো, মানে মানে এত কষ্ট করে এসে মনে হচ্ছে যে কোনো কষ্টই আসলে কষ্ট না এই দৃশ্য দেখার জন্য, মানে পরে তো আসলেই মানে কিচ্ছু বলার নাই। আর এই যে এইটা হচ্ছে আমরা আমাদের রিসোর্টের থেকে আমরা এখন পশ্চিম বিচ দিকে গিয়েছি। এই যে এইটা হচ্ছে একটা রিসোর্ট এখানে। আর এই দিকটাও সুন্দর, এই যে এখানে কিন্তু অনেক এই যে গোলপাতার গাছ আছে, ওই মানে কেয়া ফল গাছ আছে বেশ। আমাদের ওই দিকটায় গাছ একটু কম, এখানটায় মনে হচ্ছে বেশ অনেক কেয়া ফলের গাছ। তো আমরা যেহেতু সকালেই উঠেছি তো এর জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে চারিদিকটা একটু ঘুরে দেখার জন্য। তো আমার তো মনে হচ্ছে যে আমাদের মানে রিসোর্টে যে দক্ষিণ বিচ ওইটাই বেশি ভালো লাগছে, কারণ দেখেন এখানে কিন্তু একদম মানে মাটি উঠে গেছে, মানে পানি চলে গেছে আর হয়ে গেছে। কিন্তু আমাদের ওইখানটা কিন্তু ওই রকম নাই, আমাদের একদম বেশ ভরপুর পাথর আছে। আর ওখানকার নেচারটাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? মানে আমার মনে হচ্ছে, আমি জানি না এটা কি আমার মনে হচ্ছে নাকি আপনারাও এখানে মানে বুঝবেন। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। এটা কি আছে? পুরি, লুচি, ডিম ভাজি, এই যে আলুর দম আর ভাজি। বাট আলুর দমটা তো এরকম এক্সপেক্ট করিনি, আস্তে আস্তে আলু করছিলাম। যাই হোক, আর এই যে পুরি, এই সরি এটা হচ্ছে লুচি। দেখতে পুরি মতো লাগতেছে, যেন খালি পুরি পুরি হয়ে যাচ্ছে। যাই বললো যে এটা সেন্ট মার্টিনের শেষ মসজিদ, এরপরে মনে হয় না আর কোনো মসজিদ আছে। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে ওই যে কোনায় ওখানে যাব। ছেড়া দ্বীপে যাইনি, কিন্তু না গেলে কি হবে, আমাদের এখানে কিন্তু সুন্দর একটা জায়গা আছে, ওই যে ওইখানটায় যাব। আর এই যে দেখেন সাগর, এরকম কার মতন এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর হয়। এই যে এটা কিন্তু ছোটখাটো একটা ছেড়া দ্বীপ আমাদের, এখানেও দুই দিক থেকে পানি আসছে আর মাঝখানে হচ্ছে পাথর। দেখেন বের করা হয়, এই সাউন্ডটা যে আসলে কি মনোমুগ্ধকর, আসলে বলার মতন না। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আবার সে একই জায়গায় যাচ্ছি। এখানটায় আমি সকালের দিকে একবার আসা হয়েছে, এখন হচ্ছে আবার জোয়ারের পানি বাড়ছে, এখন আবার একটু যাব। তখন তো একদম বেশি পাথর বের হয়ে গিয়েছিল আর পানিও বেশ কম ছিল, বেশ বলতে অনেকটাই ছিল না। কিন্তু এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে জোয়ার চলে আসছে আর পানি কিন্তু বাড়ছে এখন। মানে এখানে এতক্ষণ কোনো পানিই ছিল না মোটামুটি, কিন্তু এখন কিন্তু ঢেউয়ের সাথে সাথে পানি এসে ভরে যাচ্ছে। তো আসলে মানে কি বলবো, জোয়ার ভাটার এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখতে। এই যে ওখান থেকে আমরা এখন এখানে চলে এসেছি, এই যে সেই ওই যে দেখেন দূরে একটা আছে, আর এই যে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ও সুবহানাল্লাহ, সেই সুন্দর। ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে ম্যাক্সিমামই সবাই শাড়ি পরে আসছে। আসলে সেন্ট মার্টিন কক্সবাজার মানে পানি সমুদ্র বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে শাড়ি পরে গেলে আসলে ভাইবটাই অন্যরকম হয়ে যায়। ও কি সুন্দর, দুই পাশ থেকেই পানি আসছে। যারা ছেড়াদি যেতে পারবেন না তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো হেঁটে এসে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আসলে, সত্যি কথা। এই যে দেখেন এই বিচে কত ঝিনুক, ও আমার ঝিনুক দেখেন, এই যে ছোট্ট ছোট্ট দেখেন কত ঝিনুক। এই যে এই যে এই যে আমাদের শিপ ছাড়বে 5টায় টাইম, এখন ঘাটে চলে আসছি। এই যে খাবার দাবার করবো এখানে, এটা দেবো কোনটা দেবো করে দেখি। এইটাই কি মাছ? তাহলে এটা দিয়ে দেবো।
হ্যাঁ আছে কয়টা দেবো কোথায় যাচ্ছেন? রূপচাঁদা নাই? রূপচাঁদা কত করে? 350 আর এগুলা কে যে এগুলো? এটা ফ্লাইং ফিশ আর এটা মামা এটা এই যে একই একই না ওগুলো কি টুনা ফিশ? মনে এই যে পরোটা না লালটা একদম অরিজিনাল আসল নকল আছে। আছে এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে আর বেগুন ভাজি। ট্রেন মাছের কভার কালে সামনে এই মামা সামনে কত বলে দেন এক বেলা কে যাবেন সামনে ইলিশ? এটা কি ইলিশ এই ভাই? হ্যাঁ হ্যাঁ ইলিশ। কত এটা? 800 টাকা স্যার আর এটা সুরমা? এটা হচ্ছে আপনার স্যার আমাদের কাছ থেকে দাম কত টাকা এটা কি তেলাপিয়া? 50 না কুরাল কই কুরাল এটা সমুদ্রের পাঙ্কাশ কোরাল কত করে? কুরাল 150 টাকা স্যার এই তো কষ্ট করে আমাদের কাছ থেকে দেন সামনে ইনশাআল্লাহ আমরা আবার নেক্সট টাইম দেখব ঠিক আছে শিওর। যে আমাদের দুপুরে লাঞ্চ, এই যে এখানে বেগুন দিয়ে ভাত খাওয়া ডাল, যায় মাছ দিয়ে ভাত খাওয়া এই যে ভাত আর এই যে মেইন ডাল নেবেন সাথে অল্প এখানে করে রূপচাঁদা ফ্রাই, বেগুন ভাজা আর হ্যাঁ পোড়া। দাঁড়াও একটু সাইজগুলো দেখাই। এই দেখো সালাদ দিবেন না সালাদ ভাইয়া যে কর্ণফুলি আসতেছে আর এটা যেন কি ছিল বেকরুজ না চলে আসছে। এখন এটা যাত্রী নামাবে তারপর আমরা উঠে চলে যাব। ইস, আমার তো মনে হচ্ছে খালি কালকের দিনটা এটা কক্সবাজার এয়ারপোর্টের সামনে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়, আসতে হয়। তো এটা বেশ ভালো। এখন বাজে রাত 1:20, আমাদের গাড়ি ছাড়লো জেটি ঘাট থেকে। তো ভালোই হয়েছে যে আমরা ডাইরেক্ট বাসের টিকিট আগে থেকে কেটে রাখছি, নাহলে এই রাত্রেবেলা আর কি ঠান্ডার মধ্যে আমরা শিপ থেকে নেমেই গাড়িতে উঠতে পারছি। এটা ভালো দিক ছিল যে আমাদের গাড়ি এখানে 20 মিনিটে যাত্রা বিরতি দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এখানকার খাবার কিন্তু অনেক সুন্দর। ভিডিও আর বড় করবো না, আমার সেন্ট মার্টিন ভ্রমণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।